আসসালামু আলাইকুম পরাণের ভাই বোন। জানেন আজকে না আমার সত্যি এই পৃথিবী ত্যাগ করতে একেবারেই ইচ্ছা করছিল, চলে যাইতে ইচ্ছা করছিল পৃথিবীর থেকে অনেক দূরে। সত্যি আজকে রান্না বাড়া কাজ কাম কিছুই ভালো লাগে নাই, কিন্তু কি করব বলেন, বেঁচে তো থাকতেই হবে, কারণ আপনারা তো জানেন মহাপাপ করা যাবে না। আর এই দেখেন, এই যে সেদিন বলেছিলাম বাইং মাছগুলো কাটবো, সেই বাইং মাছগুলো কিন্তু আমি আজকে কেটে নিয়েছি, অফ ক্যামেরায় কেটে নিয়েছি, কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সেটা আপনাদের মাঝে শেয়ার করব। আমি জানি না আপনাদের আজকের ভিডিও ভালো লাগবে কি না, কিন্তু তবুও আমি আজকে আপনাদের মাঝে এই ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। যেহেতু ভিডিওতে এসেছি, ভিডিওতে অ্যাক্টিভ থাকতে হবে। এই যে দেখেন, একটু আমি তো একা একা ভিডিও করি, যার ফলে আমি আপনাদেরকে এই যে এভাবেই দেখাইলাম। ফুলকপিটা অনেক আগের আনা, একটু লাল হয়ে যাইতেছিল ফুলকপিটা। এখানে কিছু মানে টমেটো ছিল, টক বাগুন ছিল, একটা শালগম ছিল, সিম ছিল, আর মরিচগুলো খুব তাজা ছিল। মরিচগুলো যদিও আমি কিনে এনেছিলাম। এই তো সিম ছিল, এখানে পাঁচমিশালি কিছু সবজি ছিল। এগুলো দিয়ে কিন্তু আমি আজকে বাইং মাছ রান্না করব। যে কথাটা বলার জন্য আপনাদের মাঝে চলে এসেছি। পৃথিবীতে এত এত বহুরূপী মানুষ আছে, যে বহুরূপী মানুষের কথা আপনাদের মাঝে কি শেয়ার করব আর কি বলবো। এগুলো আসলে বলতে 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 না আমার এখন বয়স অনেক হয়ে গেছে। আমি জানি না, আপনারা হয়তো আজকে হাসাহাসি করবেন আমার ভিডিও দেখে, অথবা আবার ভাবতেও পারেন যা সত্যি তাই বলছি আমি। এই যে এখানে সব ধরনের সবজিগুলো নিয়ে নিছি, আর বেগুন, টমেটো বেগুন নিয়ে নিছি, এগুলো সবই যা আপনাদেরকে দেখাইলাম। এই যে ফুলকপির ডাঁটাগুলোও নিয়েছি, ওটাও দেখাইলাম। ফুলকপিটা সুন্দর করে কেটেছি। টমেটো, কাঁচা টমেটো মানে কাঁচা টক বাগুন নিয়েছি, একটা শালগম ছিল ওটা নিয়েছি, এগুলো সব আপনাদের দেখাইলাম। আর ওই যে কিছু বাইং মাছ আমি আবার রেখে দিলাম ফ্রিজে। আমি তো এইভাবে মাছ রাখি, আপনারা জানেন। আর কি কথা বলবো, আজকের ভিডিওটা একেবারেই ছোট, আর আজকে আমার রান্না করতেও ভালো লাগে নাই, আর আমার ভিডিও করতে ভালো লাগে নাই, তবুও আপনাদের মাঝে থাকবো অ্যাক্টিভ, তাই ভিডিওটা করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর কমেন্ট করবেন, পারলে বন্ধু বান্ধবের সাথে একটু শেয়ার করে দিয়েন, কারণ আমি তো আপনাদের সাথে আমার দুঃখের কথাগুলো শেয়ার করি কম বেশি। আর ভিডিও দেখলে কিন্তু বোঝা যায় কার কখন কোন ধরনের কষ্ট। সবার ভিডিওতে আমি যাই, সবার ভিডিও আমি দেখি, আমার এগুলো ভালো লাগে, তাই তো আমি এগুলো নিয়ে এখন বর্তমানে আছি। আমি দুইটা জিনিস এখন বর্তমানে বেশি ভালোবাসি, একটা হচ্ছে ভিডিও আর একটা হচ্ছে আমার সন্তান। আর পৃথিবীতে বেঁচে থাকতে হবে, তাই আমি খাই, রান্না বাড়া করি আর চাকরিও করি। এই তো দেখেন আজকের ভিডিও কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। বন্ধু বান্ধবের কাছে একটু পৌঁছেই দিলে হয়তো আমার ভিউটা বাড়বে, হয়তো আমি আপনাদের মাঝে বেঁচে থাকবো ভিডিও নিয়ে। তারপরে সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আর আপনারা তো জানেন যে এখন দ্রব্যমূল্যের দাম এত বেশি, যে মানুষ আসলে কত কোন জায়গা থেকে কে কোনভাবে আত্মহত্যা করবে কেউ জানে না। জিনিসপাতির অনেক দাম, আবার তারপরে যদি ঘরের ভিতরে ঝামেলা যন্ত্রণা এগুলো থাকে, তাহলে আরও ভালো লাগে না। সব কিছু মিলাইয়া আমি আপনাদের মাঝে আবার অন্য রকমের কোনো ভিডিও নিয়ে, অন্য রকমের কোনো কথা নিয়ে, অন্য রকমের কোনো বেদনা নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। আজকের রান্নাটা আমি ওরকমভাবে আপনাদেরকে দেখাইলাম না। আজকের রান্নায় কিন্তু শুধু কাঁচামরিচ আর পেঁয়াজ, হলুদ আর 2টা রসুনের কোয়া দিয়ে রান্না করছি, আর পরে একটু জিরা গুঁড়া দিয়ে দিয়েছিলাম। খেতে মজাই হয়েছিল, খেয়েছিলাম কিন্তু মজাই হয়েছিল। যেহেতু আমি অনেক আগের ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি, কিন্তু আজকে একবার তরতাজা ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। আজকেই করেছি, আজকেই শেয়ার করে দিলাম, কারণ আজকের ভিডিওটা দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে আমার তরকারিতে বা আমার তরকারি রান্না করাতে কীরকম মশলা টশলা দিয়েছি, এগুলো আপনারা দেখতে পাইছেন, বুঝতেও পারছেন হয়তো বা। আর আপনারা জানেন আমার প্রায় ঠান্ডা লাগে, আমার অনেকটাই ঠান্ডা থাকে, কারণ আমি তো 5:30টার আগে আমার সব কাজকাম করা লাগে, তারপর 7:30টার ভিতরে বেরিয়ে যাইতে হয়, তাহলে আমার তো একটু বেশি আগে উঠতে হয়, 4টার আগে আমার উঠতে হয়, যেহেতু বেলা ছোট। এভাবেই কিন্তু আমার ভিডিওটা একেবারে শেষ হয়ে গেল। আপনাদের সাথে কথা বলতে বলতে কত কথা বলতে চাই, কিন্তু কিভাবে বলবো, সময় তো শেষ হয়ে যায়। আর অনেক বড় ভিডিও বানাইতেও পারছি না, সময়ের অভাব।
সময়ের অভাব, আবার এত ভিডিও আমি কিভাবে বানাবো, যেই তো আমার অফিসে এখন পরীক্ষা চলে, একটু ব্যস্ত থাকি। এই তো সব মিলাই আজকের ভিডিওটা আপনারা অবশ্যই একটু দেখবেন, না টেনে দেখবেন। একটু টেনে হেসড়ে না দেখলে আমি একটু খুশি হব আপনাদের উপরে। আপনাদের ভিডিও আমি দেখি, এটা বিশ্বাস রাখবেন। এরপরে ভিডিওটা একদম শেষ হয়ে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, আবারও বলছি শীতে সবাই একটু সাবধানে চলাফেরা করবেন, এটাই তো, এর বেশি আর কি বলবো বলেন। ভালো থাকবেন। এই তো দেখেন আমার আজকের রান্না বাড়া। আজকে কিন্তু দেখতে অত ভালো লাগে নাই, কিন্তু খেতে ভালো লাগছে, কারণ মশলা কম ছিল, তাই খেতে ভালো লেগেছিল। ঝোলটা খুব মজা লেগেছিল, পাতলা পাতলা ঝোল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। পরে দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।